আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। জাহিদস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের আজকে দ্বিতীয় পর্ব। এ পর্বে আমরা পরিফেরা থেকে শুরু করব। শিক্ষার্থীবৃন্দ, আমরা তোমাদের প্রত্যেকটি টপিকের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ জানিয়ে দিব। এগুলো তোমরা খাতায় নোট করে নিতে পারো এবং বইতে মার্ক করে নিতে পারো। আজকের প্রথম পর্বটি হচ্ছে পরিফেরা, স্বভাব ও বাসস্থান। পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে কিছু কিছু প্রাণী স্বাদু পানিতে বাস করে। এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে। এ পর্যায়ে আমরা দেখে নেব তাদের সাধারণ বৈশিষ্ট্যসমূহ। সরলতম বহুকোষী প্রাণী, দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত। এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা, অঙ্গ ও তন্ত্র থাকে না। উদাহরণ হিসেবে স্পঞ্জিলা, স্কাইফা। চিত্রে তোমরা কিন্তু একটি স্পঞ্জিলা দেখতে পাচ্ছ হাতের ডান দিক থেকে। পরবর্তী পর্বটি হচ্ছে নিডারিয়া। এই পর্ব ইতোপূর্বে সিলেন্টারেটা নামে পরিচিত ছিল। স্বভাব ও বাসস্থান। পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বে প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রাণী বা প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এ পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে। এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোনো কিছুর সঙ্গে দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতার কাটে। শিক্ষার্থীরা, তোমরা হাতের ডান দিক থেকে হাইড্রা এই পর্বের পর্বভুক্ত একটি প্রাণী দেখতে পাচ্ছ। আর এদের সাধারণ বৈশিষ্ট্যসমূহ: দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্ম এবং ভিতরের স্তরটি অ্যান্ডোডার্ম নামে পরিচিত। দেহগহ্বরকে সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনে অংশ নেয়। অ্যাক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। উদাহরণ হিসেবে হাইড্রা, ওভিলিয়া হচ্ছে তাদের পর্বভুক্ত প্রাণীগুলো। পর্ব 3-এ তোমরা দেখতে পাচ্ছ প্লাটিহেলমিনথিস রয়েছে। স্বভাব ও বাসস্থান। এই পর্বের প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহিঃপরজীবী বা আন্তঃপরজীবী হিসেবে অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বাস করে। এই পর্বের কোনো কোনো প্রাণী ভেজা ও স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য: দেহ চ্যাপ্টা, উভলিঙ্গ। বহিঃপরজীবী বা আন্তঃপরজীবী। দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। দেহে চোষক ও আংটা থাকে। দেহে শিখা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে। এগুলো রেচন অঙ্গ হিসেবে কাজ করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত। উদাহরণ হিসেবে যকৃত কৃমি, ফিতাকৃমি। শিক্ষার্থীরা, হাতের ডান দিক থেকে তোমরা যকৃত কৃমি এবং ফিতাকৃমি দেখতে পাচ্ছ। এই পর্বের এরা পর্বভুক্ত প্রাণী, অর্থাৎ প্লাটিহেলমিনথিস পর্বের প্রাণী হচ্ছে যকৃত কৃমি এবং ফিতাকৃমি। 4 নম্বর পর্বটি হচ্ছে নেমাটোডা। অনেকে একে নেমাথেলমিনথেস বলে। স্বভাব ও বাসস্থান। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে নানা রকম ক্ষতি সাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য: দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা আবৃত। পৌষ্টিক নালী সম্পূর্ণ মুখ ও পায়ু ছিদ্রে উপস্থিত। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। সাধারণত একলিঙ্গ। আর দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই। উদাহরণ হিসেবে গোলকৃমি, ফাইলেরিয়া কৃমি ইত্যাদি। শিক্ষার্থীরা, হাতের ডান দিকে তোমরা গোলকৃমি দেখতে পাচ্ছ। 5 নম্বর পর্বটি হচ্ছে অ্যানিলিডা। স্বভাব ও বাসস্থান।
পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এ পর্বে প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে। এই পর্বের বহু প্রাণী স্যাঁতসেঁতে মাটিতে বসবাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটি গর্ত খুঁড়ে বসবাস করে। সাধারণ বৈশিষ্ট্য: দেহ নলাকার ও খণ্ডায়িত। নেফ্রিডিয়া নামক রেচনাঙ্গ থাকে। প্রতিটি খণ্ডে সিটা থাকে, জোকে থাকে না। তোমরা চিত্রে ক্ষতে জোক প্রাণীটি দেখতে পাচ্ছ। সিটা চলাচলে সহায়তা করে। উদাহরণ হিসেবে ক্যাচো এবং জোক, যেটা তোমরা হাতের ডান দিক থেকে কতে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে ক্যাচো এবং ক্ষতে যেটি রয়েছে এটি একটি জোক। 6 নম্বরে রয়েছে আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের বসবাস। এই পর্বটি প্রাণীজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এখানে কিন্তু একটি নৈবিত্তিক বা সংক্ষিপ্ত প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, বাদুপানিতে ও সমুদ্রে বাস করে। এ পর্বের অনেক প্রজাতির প্রাণীর ডানার সাহায্যে উড়তে পারে। সাধারণ বৈশিষ্ট্যসমূহ: দেহ বিভিন্ন অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান। মাথায় একজোড়া পুঞ্জাঙ্ক্ষীন ও অ্যান্টেনা থাকে। নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছ প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া ইত্যাদি হচ্ছে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত। 7 নম্বর পর্বটি হচ্ছে মলাস্কা। স্বভাব ও বাসস্থান। এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বনে জঙ্গলে ও স্বাদু পানিতে বাস করে। সাধারণ বৈশিষ্ট্য: দেহ নরম, সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসন কার্য চালায়। উদাহরণ হিসেবে শামুক, ঝিনুক। তোমরা চিত্রে শামুকটি দেখতে পাচ্ছ। 8 নম্বর পর্বটি হচ্ছে একাইনোডার্মাটা। স্বভাব ও বাসস্থান। এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না। এরা অধিকাংশ মুক্তজীবী। সাধারণ বৈশিষ্ট্য: দেহত্বক কাঁটাযুক্ত, দেহ 5টি সমানভাবে বিভক্ত, পানি সংবহনতন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাচল করে। পূর্ণাঙ্গ প্রাণীতে অঙ্কীয় ও পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। উদাহরণ হিসেবে তারা মাছ, সমুদ্র শসা ইত্যাদি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে তারা মাছ দেখতে পাচ্ছ। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস পর্ব করডাটা। স্বভাব ও বাসস্থান। এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে। এদের বহু প্রজাতি ডাঙায় বাস করে। জলচর করডাটাদের মধ্যে বহু প্রজাতি বাদুপানিতে অথবা সমুদ্রে বাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, গুহবাসী ও খেচর। করডাটা পর্বের বহু প্রাণী বহিঃপরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে। সাধারণ বৈশিষ্ট্য: এ পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয় দেশ বরাবর নটোকার্ড অবস্থান করে। নটোকার্ড হল একটি নরম, নমনীয়, দণ্ডাকার, দৃঢ় ও অখণ্ডায়িত অঙ্গ। পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। সারা জীবন অথবা জীবনচক্রের কোনো এক পর্যায়ে পার্শ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে। উদাহরণ হিসেবে মানুষ, কোনো ব্যাঙ, রুই মাছ ইত্যাদি। তোমরা হাতের ডান দিক থেকে কোনো ব্যাঙের চিত্রটি দেখতে পাচ্ছ। করডাটা পর্বকে 3টি উপপর্বে ভাগ করা হয়েছে, যথা 1 বা ক ইউরোকর্ডাটা। সাধারণ বৈশিষ্ট্য: প্রাথমিক অবস্থায় ফুলকারন্ধ্র পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। শুধুমাত্র লার্ভা দশায় এদের লেজে নটোকর্ড থাকে। উদাহরণ অ্যাসিডিয়া। তোমরা হাতের ডান দিক থেকে অ্যাসিডিয়ার চিত্রটি দেখতে পাচ্ছ। খ সেফালোকর্ডাটা। সাধারণ বৈশিষ্ট্য: সারা জীবনই এদের দেহে নটোকর্ডের উপস্থিতি লক্ষ্য করা যায়। দেখতে মাছের মতো। এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্রাঞ্চিস্টোমা। এরপর গতে রয়েছে ভার্টিব্রাটা। এই উপপর্বের প্রাণীরাই মেরুদণ্ডী প্রাণী হিসেবে পরিচিত।
গঠন ও বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডী প্রাণীদের 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা পরবর্তী ক্লাসে 1 নম্বর শ্রেণী থেকে টোটাল 7টি শ্রেণী নিয়ে আলোচনা করব। আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।